প্রিয় শিক্ষার্থী, তোমাদের অভিনন্দন এয়ন ইংলিশ প্রাইভেট হোমের পক্ষ থেকে। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হতে যাচ্ছে, রাইট ফর্ম ভার্ব। তোমরা যারা রাইট ফর্ম ভার্বে নিজেদের দুর্বল মনে করো, তারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই উপকৃত হবে। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আসো, আজকের ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো, বাক্যের মধ্যে অনেক সময় কিছু অ্যাডভার্ব দেওয়া থাকে, যে অ্যাডভার্বগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারে ভার্বটি সঠিক করতে হয়। আমি এরকমই কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব লিখে তোমাদের দেখানোর চেষ্টা করছি। যেমন অ্যাডভার্বগুলো হচ্ছে সামটাইমস, sometimes, always, regularly, often, daily, usually, generally, every, plus, noun, normally, occasionally, etc. তোমরা যখন বাক্যের মধ্যে এই অ্যাডভার্বগুলো দেখতে পাবে, তখন অবশ্যই সেই সেন্টেন্সটির ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারেই তোমাদের সঠিক করতে হবে। আমি একটি স্ট্রাকচার লিখে তোমাদের প্রকাশ করছি। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস আদার্স। আমরা হাবোধক বাক্যের স্ট্রাকচারটি লিখে নিলাম। এখন একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সামনে প্রকাশ করছি। যেমন দি বয় often make mistake। এখানে তোমরা লক্ষ্য করে দেখো, এই বাক্যের মধ্যে একটি অ্যাডভার্ব দেওয়া আছে often, যে অ্যাডভার্বটি আমাদের এখানেও আছে। তার মানে তোমাদের অবশ্যই এই সেন্টেন্সের ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারেই তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট আছে দ্য বয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে সাবজেক্ট যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন অবশ্যই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। সেই সূত্র অনুসারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে আমরা এখানে এস যুক্ত করব। মিস্টেকস। তাহলে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারে কত সহজেই আমরা মূল ভার্বটাকে সাবজেক্ট অনুসারে সঠিক করে দিলাম। আমি আরেকটি বাক্য লিখে তোমাদের প্রকাশ করছি। যেমন উই গো টু কলেজ রেগুলারলি। এখানে আবার খেয়াল করে দেখো যে বাক্যের মধ্যে একটি অ্যাডভার্ব দেওয়া আছে রেগুলারলি, যে অ্যাডভার্বটা আমাদের এখানে আছে। তার মানে এই সেন্টেন্সটিরও ভার্ব তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারেই গঠন করতে হবে। সেক্ষেত্রে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তখন মূল ভার্বের সাথে আমাদের এস অথবা ইএস যুক্ত করা
যাবে না। সূত্র অনুসারে উই গো টু কলেজ রেগুলারলি। আমি আরেকটি নাবোধক বাক্য লিখে তোমাদের দেখাচ্ছি। অনেক সময় বাক্য নাবোধকেও থাকতে পারে, যেমন শি ব্র্যাকেটে লিখব নট সিং আ সং এভরিডে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কথা যে এই বাক্যটির মধ্যে যে অ্যাডভার্বটি আছে এভরিডে, অবশ্যই এই ভার্বটিকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারেই লিখতে হবে। এবং তারপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করছি যে এই বাক্যের মধ্যে নট আছে, তার মানে এই বাক্যটিকে অবশ্যই নাবোধক বাক্যে তৈরি করতে হবে। সূত্র অনুসারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সাহায্যকারী ভার্ব আসবে ডাজ নট সিং আ সং এভরিডে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস অথবা ইয়েস নিলাম না, কারণ এটা একটি নাবোধক বাক্য। আর নাবোধক বাক্যে সাবজেক্ট যাই হোক না কেন, সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত করা যাবে না। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই আজকের ক্লাসের মধ্যে যে অ্যাডভার্বগুলো আমি লিখলাম, এই অ্যাডভার্বগুলো কোনো স্টুডেন্টের যদি মুখস্থ থাকে তাহলে সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে মূল ভার্বটা লিখতে কোনো সমস্যাই হওয়ার কথা না। কিন্তু অবশ্যই তোমাদের বুঝতে হবে যে এই অ্যাডভার্বগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে রাইট ফর্ম ভার্বের উপরে আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল A1 ইংলিশ ক্লাব সার্চ করলেই পেয়ে যাবে। সবার মঙ্গল কামনায় আমি কবির স্যার ভাঙ্গুরা।